গবাদি পশুর অসুস্থতা, মোটা তাজাকরণ সহ নানা কারণে মান নষ্ট ৩০% চামড়ার। অভিযোগ ব্যবসায়ীদের। সরকার নির্ধারিত দামেই কেনা হচ্ছে, দাবি উপদেষ্টার। কক্সবাজার ও কুয়াকাটা সৈকতে পর্যটকের ঢল, নোনা জলে বাঁধ ভাঙা উচ্ছ্বাস। মা বাবার হাত ধরে চিড়িয়াখানায় শিশুরা, পরিবার বন্ধুদের নিয়ে ঈদ উদযাপন। ব্যাংককে চিকিৎসা নিয়ে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি হামিদ। নির্দোষ কেউ যেন শাস্তি না পান, সেজন্যই ব্যবস্থা নেওয়া হয়নি, জানালেন উপদেষ্টা। অভিযোগ প্রমাণ হলে ব্যবস্থা। আজ যুক্তরাজ্য সফরে যাবেন প্রধান উপদেষ্টা। তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের বিষয়টি এখনো চূড়ান্ত নয়, জানালেন প্রেস সচিব। টিউলিপের চিঠি না পাওয়ার দাবি। সময় সংবাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। মূল্য নির্ধারণের পরও কোরবানির পশুর চামড়ার সঠিক দাম পাচ্ছেন না বলে অভিযোগ মৌসুমি ব্যবসায়ীদের। এছাড়া নানা কারণে প্রায় ৩০% পশুর চামড়ার মান নষ্ট হয়েছে, সেজন্য দামও কমেছে বলে দাবি ট্যানারি মালিকদের। সাইফুল ইসলামের রিপোর্ট। বছর ভেদে জাতীয় সম্পদ পশুর চামড়া নিয়ে অজুহাতের কমতি থাকে না এ খাত সংশ্লিষ্টদের। কখনো বেশি দামে চামড়া কিনে বেচতে এসে ক্ষতির মুখে পড়ে মূলধন হারানোর অভিযোগ করেন মৌসুমি ব্যবসায়ী সহ উপকারভোগীরা। কখনো আবার মানহীন চামড়া, ব্যবসায় ধস, অর্থনীতি সংকট সহ নানা কারণ দেখিয়ে কম দামে কেনার সিন্ডিকেট করেন অনেক ব্যবসায়ী। এবারও কোরবানির মৌসুমে ব্যতিক্রম হয়নি এ শিল্পে। আনার পরে ৩০০ টাকা, 400 টাকা বলে, 500 টাকা উপরে বলে না। এতে বলা সরকার ঘোষণা দেয় তো এই চামড়া ফেলে দাও, আমরা ফেলে দেবো আর মাটিতে পুঁতে দেবো। ১,১০,০০০ টাকার গরু আর একটা হলো ৮০,০০০ টাকার গরু, দুইটা চামড়ায় আমার দেশে হলো ৫৩০ টাকা। এদিকে পশুর চামড়া ছাড়াতে গিয়ে কেটে ফেলার ঘটনা পুরনো, কিন্তু কাঁচা এই পণ্যে নতুন সংকট তৈরি করছে বক্স অ্যানথ্রাক্স রোগে গুটি হওয়া এবং মোটাজাতকরণের কারণে চামড়া ফেটে দাগ তৈরি হওয়ার মতো রোগ। ব্যবসায়ীরা বলছেন চলতি ঈদ মৌসুমে এমন চামড়ার পরিমাণ প্রায় ৩০%। রাত ১২টা পর্যন্ত মোটামুটি দাম ঠিক ছিল, এরপর তো চামড়া দেরি হয়ে গেল, তো নষ্ট হয়ে যাবে, বুঝছেন না। স্পট বেশি আছে, পড়াই আপনার ৩০-৩৫%। চামড়ার মধ্যে পর্যাপ্ত পরিমাণ অ্যানথ্রাক্স, ফক্স, এগুলোর কারণে দানা দানা গুটি, এগুলোর কারণে চামড়া সিলেকশন অনেক খারাপ। চলতি মৌসুমে প্রায় ৮০,০০০ চামড়া সংগ্রহের একক লক্ষ্য পুরান ঢাকার পোস্তার ব্যবসায়ীদের। তবে বরাবরের মতো অর্থ সংকটের অজুহাত তাদের। তারা জানান রাজনৈতিক দলের কোরবানি কম হওয়ায় এবার চামড়া কিছুটা কম। একই সঙ্গে ব্যাংক ঋণে ভাটা পড়ায় ১০ থেকে ১৫% চামড়া কিনতে না পারার শঙ্কায় তারা। দেশের প্রেক্ষাপট বদলের পরে সিচুয়েশন, এনভায়রনমেন্ট সব চেঞ্জ। ওই লোকগুলো দেশে নাই এবং উপরন্ত ঘাপটি মেরে আছে। যারা 5টা গরু দেওয়ার কথা সে একটা দিছে, টাকা নাই যেহেতু। আমার কাছে 5,000 চামড়ার ক্যাপাসিটি, আপনি নিয়েছেন 25,000, এটা আমি নিতে পারবো না তো না। দেশে বছর জুড়ে পশুর চামড়া সংগ্রহের প্রায় 60%ই সংগ্রহ হয়ে থাকে কোরবানি মৌসুমে। আর সঠিক সময়ে সংরক্ষণের অভাবে সারা দেশে নষ্ট হয় 10 থেকে 15% চামড়া। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। নষ্ট হওয়ায় ফেলে দেয়া চামড়ার পরিমাণ খুব কম বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে সাভারের চামড়া শিল্প নগরী পরিদর্শনে গিয়ে তিনি আরও বলেন, অনভিজ্ঞতার কারণে সরকারের দেয়া লবণ অনেকে ব্যবহার করতে না পারায় চামড়া নষ্ট হয়েছে। প্রথম জিনিসটা হচ্ছে যে আমাদের শিল্পের সক্ষমতাটা আমরা বাড়াতে চাই, কিন্তু যেন চামড়াটা নষ্ট না হয় সেটাও চেষ্টা করছি। এই জন্যই এই রপ্তানির প্রশ্নটা এসেছে। এটা আমরা দেখছি যে আমাদের এই শিল্পের সংরক্ষণের জন্য যা করা সম্ভব আমরা করব। দুইটা জিনিস হয়েছে, চামড়ায় লবণ লাগানোর ক্ষেত্রে যদি দেরি হয়ে যায় থাকে তাহলে কিন্তু দাম কিছু কমবে, আর চামড়ায় যদি ঠিক মতন লবণ লাগানো হয়ে থাকে তাহলে কিন্তু দাম কমে নাই। ঈদের তৃতীয় দিনেও রাজধানীতে পশু কোরবানি করেছেন অনেকে। বর্জ্য অপসারণে কাজ করছে পরিচ্ছন্নতা কর্মীরা। সকাল থেকে পরিচ্ছন্ন কর্মীদের রাজধানীর সূত্রাপুর এলাকায় বর্জ্য অপসারণ করতে দেখা যায়। তবে এরই মধ্যে ময়লার দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে চারপাশে। এতে করে ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। এদিকে সিটি কর্পোরেশন সংশ্লিষ্টদের ভাষ্য, পরিচ্ছন্নতা কার্যক্রম একটি চলমান প্রক্রিয়া। এখনও অনেক জায়গায় কোরবানি হচ্ছে, তাই নতুন করে ময়লা জমা হচ্ছে। তবে ভাগাড় থেকে সঙ্গে সঙ্গে তা পরিষ্কার করা হচ্ছে।
ঈদ আনন্দে মেতেছে দেশ। পর্যটন ও বিনোদন কেন্দ্রে পরিবার বন্ধুদের নিয়ে উৎসবে মেতেছেন অনেকে। এই মুহূর্তে আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমে আছেন রিপোর্টার তোহা খান তামিম, জাতীয় চিড়িয়াখানায় ধ্রুব ব্যানার্জি, লালবাগের কেল্লায় আছেন জান্নাতুল দোলনা, চট্টগ্রামের ফয়েজ লেকে কমল দে এবং কক্সবাজার সমুদ্র সৈকতে সুজাউদ্দিন রুবেল। সরাসরি শুরুতেই যাচ্ছি তামিমের কাছে। ঈদের তৃতীয় দিন আমরা লক্ষ্য করছি যে আনন্দ সময় কাটাচ্ছেন বিভিন্ন বিনোদন কেন্দ্রে। এই মুহূর্তে আসলে আর ফ্যান্টাসি কিংডমে রয়েছি। সেটার সবচেয়ে জনপ্রিয় যে রাইড সেটি হচ্ছে ওয়াটার রাইড। সেই ওয়াটার রাইডে মানুষ আসলে একেবারে আনন্দে বলা যায় আত্মহারা। আমি একটু দেখাতে চাই ঠিক মানুষের মনের ভিতরে যে আনন্দ, সেই আনন্দ কিন্তু ঈদের যে আনন্দ, সেই ঈদের আনন্দে মানুষ পরিবার পরিজন নিয়ে একেবারে আনন্দ সময় কাটাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে মানুষ উচ্ছ্বসিত, সাধারণ মানুষ উচ্ছ্বসিত পরিবার পরিজন নিয়ে তা একেবারে ছোটদের সাথে নিয়ে বড়রা এসেছেন এবং পরিবারের সদস্যরা বন্ধু বান্ধব নিয়ে প্রিয়জনের সাথে নিয়ে মানুষ এখানে এসেছেন এবং নিজেদের মতো করে যে আনন্দ সময়, সেই আনন্দ সময় তারা কাটাচ্ছেন। সব মিলে বলা যায় মিউজিকের তালে তালে নেচে গেয়ে মানুষ ঈদুল আজহাকে যে উদযাপন, সেই উদযাপন করছেন। স্বাভাবিকভাবেই ঈদুল আজহায় মানুষ কোরবানি নিয়ে ব্যস্ত থাকেন। সারাদিন কোরবানি দেয়া, মাংস বন্টন করা, এরপরে সেটি সব ব্যবস্থাপনা করা, সব মিলিয়ে সারাদিন অনেক ব্যস্ত থাকে। এরপরে মানুষ কিন্তু আসলে কোরবানি ঈদের দিন মানুষ বাইরে বের হতে পারে না, যে আনন্দ সময়, পরিবারের সাথে একান্ত সময়, প্রিয়জনের সাথে একান্ত সময়, সেটি আসলে অতিবাহিত করতে পারেন না। যার দরুন আমরা দেখে থাকি যে ঈদের দ্বিতীয় দিনের পর থেকেই মানুষ বিভিন্ন বিনোদন কেন্দ্রে ভিড় করেন এবং সেটি আমরা লক্ষ্য করছি। এই ফ্যান্টাসি কিংডমের বিভিন্ন যে রাইড রয়েছে, ওয়াটার রাইড ছাড়াও বিভিন্ন রাইড রয়েছে, সেই বিভিন্ন রাইডে কিন্তু একইভাবে মানুষ তাদের আনন্দ সময় পার করছেন। তো এই ছিল আমার হাতে। আমরা এখন চলে যাব জাতীয় চিড়িয়াখানায়। সেখানে আছেন আমাদের সহকর্মী ধ্রুব ব্যানার্জি। আজ চিড়িয়াখানায় উপচে পড়া ভিড় বলা চলে। গত 2 দিন যেটা দেখা যায়নি, গত 2 দিন মানুষের অনেক ব্যস্ততা ছিল, তবে আজকে সেই ব্যস্ততা কাটিয়ে আমরা লক্ষ্য করছি যে চিড়িয়াখানায় মানুষের উপচে পড়া ভিড়। সবাই তাদের পরিবার পরিজন নিয়ে এসেছেন চিড়িয়াখানায় এবং শিশুরা মূলত চেষ্টা করছেন তাদের যে প্যালিকান থেকে শুরু করে বাঘ ভাল্লুক দেখে তারা সেখান থেকে অনেক কিছু শিখছে বলে আমাদেরকে যারা অভিভাবক আছেন তারা জানিয়েছেন। এবং আমরা সবাইকে প্রশ্ন করেছিলাম যে আসলে চিড়িয়াখানার সার্বিক ব্যবস্থাপনা কীরকম। তারা আসলে আমাদেরকে জানিয়েছেন যে চিড়িয়াখানার এখন পর্যন্ত যতটুকু ব্যবস্থাপনা তারা দেখেছেন সব কিছু মিলিয়ে তারা সন্তুষ্ট। এবার কিন্তু চিড়িয়াখানার কর্তৃপক্ষের পক্ষ থেকেও বিশেষ ব্যবস্থা করা হয়েছে। চিড়িয়াখানার ভেতরে বাইরে থেকে নিয়ে আসা কোনো ধরনের খাদ্যদ্রব্য ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না, শুধুমাত্র এসব বন্য প্রাণীর যাতে স্বাস্থ্যগত কোনো ত্রুটি দেখা না দেয় সেই কারণে। পাশাপাশি আমরা লক্ষ্য করেছি এখানে কিন্তু শুধুমাত্র যে শিশুরাই এসেছেন তা কিন্তু নয়, শিশুদের পাশাপাশি যারা বৃদ্ধ আছেন অথবা যারা পরিবারের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ যে ব্যক্তিটি রয়েছেন তাদেরকে নিয়েও আজকে আমরা লক্ষ্য করেছি চিড়িয়াখানায় এসেছেন রাজধানীবাসী এবং তাদের মাঝে যে ঈদ আনন্দ সেটা তারা ছড়িয়ে দিতে চান। সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত চিড়িয়াখানার যতটা লক্ষ্য করছি চিড়িয়াখানায় মানুষের কিন্তু প্রচণ্ড ভিড় রয়েছে এবং মানুষ চেষ্টা করছেন তাদের পরিবার পরিজন নিয়ে তারা যাতে একটি সুন্দর দিন। দীর্ঘ ছুটিতে অধিকাংশ মানুষই স্বজনের কাছে গ্রামের বাড়িতে পাড়ি জমিয়েছেন, কিন্তু ঢাকা শহরে যারা থেকেছেন তারা কিন্তু ঢাকা শহরের বিভিন্ন ঐতিহাসিক স্থান, ঢাকা শহরের যেসব বিনোদন কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু পরিবার পরিজন, ছোট শিশু, আত্মীয় বন্ধু নিয়ে ঘুরতে এসেছেন। এই মুহূর্তে আমি আছি রাজধানীর লালবাগ কেল্লা, যেটি একাধারে একটি সুন্দর পরিবেশ এবং ঐতিহাসিক মুঘল নিদর্শন বলা চলে। সুতরাং পরিবার পরিজন নিয়ে সকাল থেকেই কিন্তু মানুষ, যেহেতু প্রচণ্ড গরমের কারণে কিন্তু এই মানুষ আসলেও একটু ছায়ার আশায় কিন্তু তারা বিভিন্ন গাছের নিচে একটু আশ্রয় নিচ্ছেন। তবে আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি, তারা কিন্তু বিকেলের দুপুর গড়িয়ে বিকেল হবার পর থেকে কিন্তু দর্শনার্থীর যেই সংখ্যা সেটি বেড়ে যায়। তবে তারা যেটি বলছিলেন
বলছিলেন যে অন্যান্য ঈদের তুলনায় এই ঈদে কিন্তু মানুষ একটু কম, কারণ তারা ধারণা করছেন যে এবার যেহেতু ছুটিটা দীর্ঘ, বেশিরভাগ মানুষই হয়তো তাদের এখানে যেই ধরনের দর্শনার্থী হতো সেই তুলনায় এবারে কম, যেহেতু তারা ভাবছে যে অধিকাংশ মানুষই হয়তো গ্রামের বাড়িতে গিয়েছে। তবে বিকেলের পর থেকে যেহেতু দর্শনার্থী বাড়ে সেই কারণে কিন্তু তারা সাপ্তাহিক ছুটি, যেটি সোমবারে লালবাগ কেল্লার সাপ্তাহিক ছুটির দিনেও কিন্তু লালবাগ কেল্লা খোলা ছিল এবং আজকে যেখানে অর্ধবেলা খোলা থাকার কথা সেখানেও কিন্তু তারা পুরো দিনের জন্য অর্থাৎ সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কিন্তু লালবাগ কেল্লার দরজা তারা খোলা রেখেছেন দর্শনার্থীদের জন্য। এই ছিল আমার কাছে লালবাগ কেল্লা থেকে সর্বশেষ। এরপর আমরা চলে যাব আমার সহকর্মী চট্টগ্রামের ফয়েজ লেকে আছেন কমল দে। চলছে ঈদের আনন্দ, সেই ঈদের আনন্দ উদযাপনের জন্য এখন কিন্তু আমাদের ফয়েজ থেকে যে পানির যে ভিত্তিক যে রাইডগুলো রয়েছে সেই রাইডগুলোতে এখন দর্শনার্থীদের উপচে পড়া ভিড়, বেঁচে গিয়ে উল্লাসে সবাই চলছে, ডিজে পার্টি চলছে, নাচের গানে। এবং আরেকটি বিষয় যেটা এখানকার যে পানি উৎসব আছে, যেহেতু এখন খুব গরম পড়ছে আর তার পানির রাইডগুলিতে সবাই ঈদের আনন্দ পাচ্ছে। ঈদের আনন্দ উদযাপনের জন্য আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের যেসব বিনোদন কেন্দ্র রয়েছে সব প্রতিটি কেন্দ্রের মধ্যে এখন উপচে পড়া ভিড়, এবং বিশেষ করে যেহেতু গরম এবং ঈদের আনন্দ দুটির মাঝে যেন একটি সম্মিলন ঘটেছে এখানের মধ্যে, এবং তাই পানিতে নেমে আনন্দ উল্লাসে মেতে এখানে একটু গা গরম, যে গরমের ভাবটা কেটে দেওয়ার জন্য সেখানে তারা উৎসব করে যাচ্ছে। তো চট্টগ্রামের যে বিনোদন কেন্দ্র ফয়েজ লেক, সে ফয়েজ লেকে আমরা দেখতে পাচ্ছি দর্শনার্থী উপচে পড়া ভিড় সকাল থেকে গরমের সাথে ঈদের আনন্দ মিলে যাওয়ায় এখন সে উৎসবটা আর অন্য রূপ নিয়েছে। আমরা যদি এখনো চেষ্টা করি সৌন্দর্যের নগরী কক্সবাজার, যেখানে পাহাড় সমুদ্রের যে অপূর্ব মিলন মেলা, সেই মিলন মেলা দেখার জন্য কক্সবাজারে ছুটে এসেছেন ঈদের ছুটিতে প্রায় 2 লাখের বেশি পর্যটক, যেটি ট্যুরিস্ট পুলিশ বলছে গত 2 দিনে তেমন পর্যটকের আগমন ঘটেনি। তবে আজকে ঈদের 3য় দিন এসে কক্সবাজার সমুদ্র সৈকতে এখন 1.5 থেকে 2 লাখ পর্যটক ভ্রমণ করছেন। শুধু কক্সবাজার সমুদ্র সৈকত নয়, অন্যান্য যে পর্যটন স্পটগুলো রয়েছে সেখানে বিপুল সংখ্যক পর্যটক তারা আনন্দে মেতেছে। বিশেষ করে ইনানি, পাতুয়ার টেক থেকে শুরু করে দীর্ঘ মেরিন ড্রাইভ এবং হিমচরি সব জায়গায় পর্যটকের যে বিপুল সংখ্যক পর্যটকের আগমন সেটি কিন্তু এখন কক্সবাজারে রয়েছে, এবং বিপুল সংখ্যক পর্যটক তারা ঈদের যে আনন্দ সেটি উপভোগ করছেন। আমরা দেখতে পাচ্ছি কক্সবাজার সমুদ্র সৈকতে এখন যে সমুদ্রের যে নোনা জল, সেই নোনা জলে বিপুল সংখ্যক পর্যটক তারা সেখানে আনন্দে তারা ছবি তুলছে, কেউ গোসল করছে, আবার কেউ টিউবে গা ভাসিয়ে তারা তাদের মতো করে আনন্দ করছে। আমরা লক্ষ্য করছি যে সাগর উত্তাল, সেই উত্তাল সাগরও কিন্তু মানছেন না, তারা পর্যটকরা যারা এসেছেন তারা আনন্দে আত্মহারা হয়ে পড়েছেন। এরই মধ্যে গতকাল 2 জনের মৃত্যু হয়েছে সমুদ্র স্নানে গোসল করতে গিয়ে, তারপরেও কিন্তু পর্যটকরা নির্দেশনা দেওয়া হচ্ছে কিন্তু তারপরেও মানছেন না। তবে ট্যুরিস্ট পুলিশ সব জায়গায় নিরাপত্তা জোরদার করেছে। তো আমরা আসলে এই যে পর্যটকের যে বাড়তি চাপ সেটি আরও কয়েকদিন থাকবে সেমনটাই প্রত্যাশা করছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তো এই ছিল আমার কাছে কক্সবাজার সৈকত থেকে যে পর্যটকের যে বিনোদন সেটির সব শেষ। 2026 সালের এপ্রিল মাস জাতীয় সংসদ নির্বাচনের জন্য সব দিক থেকেই উপযুক্ত সময়, এমনটাই জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে জানান, প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের চিঠি হাতে পাননি তারা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক হবে কিনা তা লন্ডনে গিয়ে বোঝা যাবে বলেও জানান তিনি। সবাইকে আমার সালাম জানাচ্ছি। দেশের রাজনৈতিক দলগুলোর দাবির মুখে শুক্রবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে আগামী জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। এপ্রিলের রোডম্যাপে বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল হতাশা প্রকাশ করে। সন্দেহের আসলে আমরা নয়, আমার গোটা জাতি হতাশ হয়েছে। তবে সময় সংবাদকে দেয়া একান্ত সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানালেন, সংস্কার, বিচার ও বাংলাদেশের আবহাওয়া সব মিলিয়ে এপ্রিলের 2য় সপ্তাহ ভোট আয়োজনের উপযুক্ত সময়। আমাদের ম্যান্ডেট হচ্ছে রিফর্ম, আমাদের ম্যান্ডেট হচ্ছে ট্রায়াল, আমাদের ম্যান্ডেট হচ্ছে ইলেকশন। এই প্রত্যেকটা জিনিস লক্ষ্য করে চিফ অ্যাডভাইজার এপ্রিলের প্রথমার্ধের টাইম দিয়েছেন। এপ্রিল মাসের প্রথম অর্ধটা মানে 14-15 তারিখ পর্যন্ত যে এটা একটা ফ্যান্টাস্টিক টাইম।
এ সময় তিনি কথা বলেন প্রধান উপদেষ্টার লন্ডন সফর নিয়ে। জানান, ফ্যাসিবাদী আমলে দেশের পাচার হওয়া টাকা ফিরিয়ে আনা সফরের অন্যতম লক্ষ্য। এছাড়াও ব্রিটেনের রাজা ও সংশ্লিষ্টদের সঙ্গে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। ফোকাসটা থাকবে অ্যাসেট রিকভারি, যে টাকাটা চুরি হয়ে ইউকেতে গিয়েছে সেই টাকাটা কিভাবে আমরা রিকভার করব। এ সময় শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের চিঠি হাতে পাননি তারা। এছাড়াও প্রধান উপদেষ্টার সঙ্গে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হবে কিনা তা এখনও ঠিক হয়নি বলেও জানান তিনি। অফিসিয়ালি আমাদের কাছে কোনো চিঠি আসেনি। তারেক রহমান বাংলাদেশের সবচেয়ে বড় পার্টির, উনি হচ্ছেন লিডার, ওনাদের মিটিং হলে তো অবশ্যই ভালো, কিন্তু কথা হচ্ছে যে এটা হচ্ছে কি হচ্ছে না এখন পর্যন্ত আমরা এখনো কিছু বলতে পারছি না। 4 দিনের সফরে সোমবার সন্ধ্যায় ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, নির্দোষ কেউ যেন শাস্তি না পান সেজন্যই সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, তবে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। সকালে রাজধানীর যাত্রাবাড়ি থানা পরিদর্শন শেষে তিনি কথা বলেন। ওইভাবে প্রমাণিত না হলে তারা আমি কেন একটা নির্দোষ লোকের কেন তো আমি সাজা দিব। মামলাগুলি আছে যে কিছু মামলাগুলি ইনভেস্টিগেশন হয় নাই, ইনভেস্টিগেশন হওয়ার পরে যে দোষী হবে তারা আইনের আওতায় না হবে। উপদেষ্টাদের একটা 3 জনের একটা কমিটি হয়েছে, ওনাদের একটা রিকমেন্ডেশন দিছে, ওই রিকমেন্ডেশনটা পাওয়ার পরে ওনাদের যদি দোষী হয় ওনাদের ব্যবস্থা না হবে, যদি দোষী না হয় ওনাদের আবার যার যার জায়গায় ফেরত হবে। তৃতীয় দিনেও নগরবাসীর অনেকেই ঢাকা থেকে গ্রামে ছুটছেন। অপরদিকে জীবিকার তাগিদে ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। ফিরতি যাত্রার প্রথম দিনে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে দেখা গেছে অসংখ্য মানুষের ভিড়। আর যারা গ্রামে যাচ্ছেন তারা বলছেন টিকিট বিড়ম্বনা আর ভোগান্তি এড়াতেই ঈদের পরে যাত্রা করছেন তারা। আর ঢাকামুখী যাত্রীরা বলছেন কর্মস্থলে যোগ দেওয়া সহ জরুরি কাজ থাকায় একরকম বাধ্য হয়েই রাজধানীতে ফিরছেন। ঘরমুখী ও রাজধানীতে ফেরা যাত্রীদের ভিড় ছিল সদরঘাট লঞ্চ টার্মিনালেও। দেখছেন সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অভিবাসী বিরোধী বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে। স্থানীয় সময় রোববার ভোরে লস অ্যাঞ্জেলেস সিটির হলের সামনে বিক্ষোভ দমাতে গুলি, টিয়ারশেল নিক্ষেপ ও লাঠি চার্জ করে পুলিশ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নাগরিকদের সুরক্ষায় প্রয়োজনে সব জায়গায় সেনা মোতায়েন করা হবে। শুক্রবার প্যারামাউন্ট ডিস্ট্রিক্টে নথিবিহীন অভিবাসী গ্রেফতারে অভিযানে নামলে শুরু হয় উত্তেজনা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গবাদি পশুর অসুস্থতা, মোটা তাজাকরণ সহ নানা কারণে মান নষ্ট 30% চামড়ার অভিযোগ ব্যবসায়ীদের। সরকার নির্ধারিত দামেই কেনা হচ্ছে, দাবি উপদেষ্টার। কক্সবাজার ও কুয়াকাটা সৈকতে পর্যটকের ঢল, নোনা জলে বাঁধ ভাঙা উচ্ছ্বাস। মা বাবার হাত ধরে চিড়িয়াখানায় শিশুরা, পরিবার বন্ধুদের নিয়ে ঈদ উদযাপন। এবং ব্যাংককে চিকিৎসা নিয়ে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি হামিদ। নির্দোষ কেউ যেন শাস্তি না পান সেজন্যই ব্যবস্থা নেওয়া হয়নি, জানালেন উপদেষ্টা। অভিযোগ প্রমাণ হলে ব্যবস্থা। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।